মোরাপাড়া রাজবাড়ী নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম জমিদার বাড়ি। বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে সড়ক পথে রাজবাড়িটি 62 বিঘা জমির উপর অবস্থিত। বাড়িটি তৈরি করেন বাবু রামরতন ব্যানার্জি। বর্তমানে এটি সরকারি মোরাপাড়া কলেজ নামে পরিচিত। স্থানীয়রা একে মটের ঘাট জমিদার বাড়ি বলেও অভিহিত করে। তো আজকে আপনাদের নিয়ে চলেন সেই রাজবাড়ির মাঠে আমরা এক তরুণ ইফতার করে আসি। রেডি ফেডি হয়ে রোজার ভিতর কোথায় যাচ্ছি তা পুরো ব্লগ দেখার পর আপনারা সেটা বুঝতে পারবেন। ইন পর্যন্ত থাকতে হবে, লাস্টে টুইস্ট আছে কিন্তু। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছেন। যে দুই গাড়ি যেতেছি, আমাদের আরো একজন পার্টনার আছে, সেই কই সামনে আছে আমাদের যে কমেন্ট করতে হবে, আমরা সুস্থভাবে যাওয়ার চেষ্টা করবো। অনুভূতি কি? মেহেন্দি প্রশ্ন অনুভূতি হাত ব্যথা হয়ে গেছে। ওই জায়গা থেকে 100 টাকার তেল চাইতেছে টাকা, অনেক টাকা, অনেক টাকা ভরপুর। ভাই আপনি বুঝছেন কেন যে বুঝেন না, পাগলা থাকলো বলি। আমরা এখন আছি হচ্ছে মিরপাড়ার ভিতরে। এটা হচ্ছে ঢাকা ড্যামরা। গাইস, আমাদের হায়াবুসাটা কেমন আপনারা বলবেন। আমরা হেলমেট করি নাই কারণ মহল্লার ভিতরেই একটা খোলামেলা জায়গায় আমরা ইফতার করব, একটু প্রাকৃতিক ফিল নিব এবং বাতাসটা একটু কানে লাগতে হবে। এই কারণে আমরা আজকে হেলমেট ছাড়াই আইসা পড়ছি। কেউ আমাদের এই ভুলটা ধরে আমাদের বুঝাইবেন না, বুঝছেন? রোজা রাখছো? এগুলো বলতে নাই ভাই আপনার কথা একটু ভালো করে কর না, ভিডিওটা তো আসুক। হ্যাঁ ভাই, আমি এখন হায়াবুসা থেকে BMW তে উঠতেছি। আচ্ছা, রোজার ভিতর শয়তান নাকি বন্দি থাকে? ওই তো শয়তান মিয়া, শয়তান বড় থাকে জানেন, ছোট ছোট শয়তান তো সারা থাকে, এর মধ্যে একটা না, শয়তান বড় থাকে, বাকিটা আপনি কি হইছে? আপনি হেলমেট পরেন, হেলমেট মাথাতে বড় হেলমেট লইছে, এটা পরবো কেন? এটা কি নদী? শীতলক্ষা নদীর শাখা। এটা শীতলক্ষা নদীর শাখা। ঢাকার ভিতরে নদী আছে। এটা রূপগঞ্জ ভাই, এটা রূপগঞ্জ চনপাড়া। রূপগঞ্জ চনপাড়া আসছি আমরা। এই যে আমরা এখন ঢাকার বাইরে চলে আসছি, কিন্তু বোঝাই যায় না যে আমরা ঢাকার বাইরে আসছি। আপনাদের দেখাবো ঢাকার পাশে গ্রামীণ ভিউ কোথায় আছে, আর আমরা সেই গ্রামীণ ভিউ খোঁজার জন্য ইনভেস্টিগেশনে নেমে গেছি। বন্ধ করে গাড়ি চালাবো? ভাই চোখ বন্ধ করে গাড়ি চালাতে হবে। প্রত্যেকটা মানুষের সাথে আজকে আপনাদের পরিচয় করাই দিব, আর সবাই যায় যায় ওদের আইডিতে ফলো করে দিবেন, বুঝছেন? ওনার নাম হচ্ছে কালামানিক কাল্লু মামা। সব মাইয়া এই যে যার আরিফুল, মিচু ভাই, ইকরাম ভাই, গরু বদরের ছেলে জরি, এই যে নেট উজ্জ্বল চাচ্চু, পাগলা নিপু। এটা হচ্ছে আজিজ মিয়া, ঠিক আছে, একমাত্র চশমা পরছি, কেমন লাগে বলবেন? বাতাসে চুলগুলো উঠতেছে, জোস একটা ভিউ। আর আমার ড্রাইভারও মাশাআল্লাহ একটা ড্রাইভার, গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড পাওয়া উচিত আমার ড্রাইভারের। ছাপরি রাইডার, ছাপরি রাইডার, ছাপরি রাইডার। অ্যাপাচি যারা চালায় সব ছাপরি। এই তো টার্জেন জনি। আর আইল্যান্ড মার যাও না আস্তে। ভাই গাতায় যাওয়ার অনেক শখ। ঢাকার ভিতর এত জোস জায়গা আছে বলার বাইরে। সবাই তো আর সব সময় সব জায়গায় ঘুরে না, মানে আমার চোখের সামনে যা আছে আমি যদি আপনাদের দেখাই ভাই। চিড়িয়াখানা ছোটখাটো।
আমরা চলে আসছি হচ্ছে ইমতিয়াজ ইমতি লাইকি স্টারের খালাবাড়ির সামনে। জমিদার বাইরে কি আজকে আলুর চপ খাইতো? জমিদার সাহেব রে আলুর চপ বেগুনি তেল সব খাওয়া আছে কি আলো ও ওইদিকে ওই যে খেজুর গাছের নিচে খেজুর গাছ। আমরা এখন আসছি হচ্ছে রূপগঞ্জ মুরাপাড়া, তাই না? রূপগঞ্জ মুরাপাড়া। জমিদার নাম জানেন আপনি? আমি তো হইছি 2 দিন আগে জমিদারের নাম বলে মুরা। আচ্ছা, মুরাপাড়া। এই কারণে মুরাপাড়া দিছে। আচ্ছা, ভাই জীবনের প্রথম আইছে আজকে যে পাগল ভাইয়ের লগে মুরাপাড়া, এই যে পাগল ভাই ভাই জীবনের আশা পূরণ করার লেগে আমি আছি। ভাই ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। আবার হেলিকপ্টার নাম এই জায়গার এই জায়গায় কিন্তু এখানে এয়ারপোর্টটা বানানো হয়েছে জমিদার সাহেবের পার্সোনাল। হেলিকপ্টারটা বানাইতেছি রে নি নামামু। হ্যাঁ, এখানে আসার কারণ হচ্ছে যে ঢাকার ভিতরেই আমরা একটা ইফতারের আয়োজন করব, আর এই ভাই বাদার গুলা যে এত ভালো, তোমাদের লাভ ইউ সবাইকে। অনেক অনেক কষ্ট করছো এই জায়গায় আসার জন্য। এখানে বসার পর আমরা এই জায়গায় আজকে ইফতার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পড়ছিলেন, ব্যথা পাইছিলেন? হ্যাঁ, ব্যথা পাইছিলেন? বরাবর অনুভূতি আমরা ওই সাইডে বলো অন্তকে তো জমিদার বাড়ি ব্যাকে পাই। জমিদার বাড়ি না কলেজ? বাড়ি ছিল, জমিদার বাড়ি আছিল, এরপর হলো কলেজ। ভাই ভাগটা দেখেন কেমনে ছাড়ছে। রাজা রোজার কইতে পারি না ব্রিটিশ আমলে। হ্যাঁ, অন এটা কলেজ হইছে। এটা হলো ইউনিভার্সিটি আর ওটা হলো কলেজ। ওইটা কলেজ। ওই যে তেলাপিয়া মাছ দেয়, সবাই তো হাঙ্গর দেয়, শার্ক দেয়, আমরা না হলে তেলাপিয়া দেয়। ঠিক আছে, আমাদের ব্লগে তেলাপোকা মাছ। তেলাপোকা মাছ ওই তেলাপোকা মাছ দেখছো? আয় হায় ওই তেলাপোকা গেছে গা। ক্যামেরা এটা- দিয়ে মাছ এটা হচ্ছে পুকুর। ক্যামেরার কারণে মাছ সরম। এই জায়গায় জমিদারের বউ ওই জায়গায় গোসল করছে। আর হলো অভিশপ্ত একটা পুকুর, কি অভিশপ্ত পুকুর? কেন? এখানে যাই নামে হাই মারা যায়। ইয়াল্লা, এগুলো কি বলে? এই যে নিপু যদি এখানে নামে, এখন নিপুর আর খুঁজে পাওয়া যাবে না। এটা কি আমরা ট্রাই করব? হ্যাঁ দেখতে পারি। হ্যাঁ, চেষ্টা করে দেখতে পারি নাকি? হ্যাঁ এই পানিতে মুখ দিছে। আয় হায় এই অভিশপ্ত নদীর এখানে গা। ভাই এদিকে নাম ছিলাম ভাই, যে কেমন ভাই এই বাড়িতে মুখ দিয়ে বসে হয়ে গেছে। অভিশপ্ত তো আল্লাহ। আমরা এখন ইফতারের মূলত কাজকর্ম শুরু করি নাকি? হ্যাঁ ভাই কিনাকাটা করে নিয়ে আসি। কিনাকাটা নামাজটা বইরা পরে কিনাকাটার কাজ শুরু করব। ইনশাআল্লাহ। ভাই আর টুনটুনিতে ধোয়া ভাই আর টুনটুনিতে ধোয়া। পানি ঠান্ডা আছে। নাক দিয়ে পানি ঢুকে গেছে মাথায়। এখন যাইতেছে হচ্ছে মসজিদে নামাজ পড়ার জন্য। এখন হচ্ছে আসরের নামাজ, না? আসরের নামাজটা পড়া বাজার করতে হবে ইফতারির জন্য। এই মাঠে কার খেলা? মানে মোটামুটি বিদেশি লোকে খেলে আর কি, নাইজেরিয়ান ও, আচ্ছা। এখানে হচ্ছে ফরেনাররা খেলা করে। এই যে এখানে আইসা আপনার মাঠটা খারাপ না, মাঠটা অনেক বড়ই, ফুটবল খেলার জন্য একটা পারফেক্ট মাঠ। তো এরকম সব এলাকায় একটা করে মাঠ থাকলে পোলাপান অনেক খেলাধুলার ভিতর মগ্ন থাকবে, মাদক থেকে দূরে থাকবে। এটা হচ্ছে মুরাপাড়া জমিদার বাড়ির যে মাঠটা, এই মাঠের অপোজিটে হচ্ছে এই মসজিদ, মুরাপাড়া পাইলট হাই স্কুল নামে মসজিদ। এটা হচ্ছে স্থাপিত 1974 সালে, পুনর্নির্মাণ 2013 সালে। তারা অ্যাক্সিডেন্ট করছে তো হোন্ডাটা, ও, অনেকদিন পয়রা ছিল, এটা তারা নষ্ট হয়েছে। এখন বাজে হচ্ছে 5:30টার মতো, সূর্য প্রায় ডুইবা যাইতেছে। পুকুর পাড়ের ঘাটটা, সেই ঘাটের ভিতর বসে বসে আমরা আড্ডা দিতেছি দুইজন। সবাই ওরা চলে গেছে বাজার করার জন্য ইফতারের। পুকুর পাড়ে বৈশা গাইস সূর্য ডুবাটা দেখে ফেললাম পুরোপুরি। আসলে ঢাকা শহরে এমন এমন প্লেস আছে যেগুলা মানুষ অনেকে চিনে না, জানে না। এগুলো ঘুরতে হয়, এগুলো জানতে হয়। ঢাকা শহরগুলো একটু ঘুরবেন। ঢাকার ভিতরে গ্রাম আছে যেগুলা দেখার মতো সবুজ পরিবেশ। এখন সময় খুবই কম, প্রায় আর মাত্র 5 থেকে 6 মিনিট আছে। ওই যে ওই পাশেও দুইজন বসছে, এখানে ইফতারি করতেছে। তো এখানে জায়গাটা আসলে খুবই সুন্দর, আর এই সৌন্দর্য জায়গার মাঝখানে আজকে আমরা এই ইফতারের আয়োজনটা উপভোগ করব। শরবতটা একটা গোল করে রাখ, পাবেন? তারপর প্লেটে গন্ধ গন্ধ আমরা আর খাওয়া দাওয়া দেখাবো না মানুষকে। আজান দিয়েছে গাইজ, আলহামদুলিল্লাহ ইফতার শেষ।